الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين الفضل کرم আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত ও খুতবায় শামিল হওয়ার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজকে কোরআন কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ মর্ম মৌলিকভাবে আমাদের সবার জানা আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে দ্বীন একমাত্র ইসলাম। ইসলামই সত্য ধর্ম, সঠিক দ্বীন, আল্লাহ তাআলার কাছে মনোনীত দ্বীন। কিন্তু ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আহলে কিতাব যারা পূর্বে আসমানি কিতাব লাভ করেছিল তারা এই সত্য দ্বীন থেকে বিচ্যুত হয়েছে, সত্য দ্বীন গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করেছে জেনে শুনে। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক বাণী ও বিধান আসার পর, তা বোঝার পর তারা বিভিন্ন কারণে এই সত্য দ্বীন থেকে বিচ্যুত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জেনে নেওয়া উচিত যে আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণ করবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। মুসলিম উম্মাহ একটি কঠিন সময় অতিক্রম করছে। এই সময়ের মূল্যায়ন এবং এই সময়ের করণীয় সঠিকভাবে উপলব্ধি করা উচিত এবং সেই সঠিক উপলব্ধির প্রধান সূত্র হলো আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে যে কালাম দান করেছেন সেই কালাম থেকে আমাদেরকে সঠিক বিষয়টি বোঝা উচিত, সঠিক বিষয়টি উপলব্ধি করা উচিত। মানুষ যখন জ্ঞানগতভাবে, উপলব্ধিগতভাবে সঠিক বিষয়টি ধারণ করতে পারে তখন তার জন্য সঠিক পথে চলা সহজ হয়ে যায়। কিন্তু যদি জ্ঞানগতভাবেই সে বিচ্যুত হয়, সঠিক বিষয়টি উপলব্ধি করতেই সে ব্যর্থ হয়, তখন তো দাল এবং মাগদুব হওয়া ছাড়ার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুসলমানদেরকে দোয়া করতে শিখিয়েছেন। কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই প্রার্থনা শিখিয়েছেন যে তারা দোয়া করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, ওই সকল মানুষের পথে যাদের উপর আপনার অনুগ্রহ হয়েছে।
যারা পথ থেকে বিচ্যুতও নয়, যারা আল্লাহর ক্রোধগ্রস্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আলাইহিম কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে এর ব্যাখ্যা এসেছে যে মাগদুব আলাইহিম হলো আল ইয়াহুদ। দাল্লিন কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ব্যাখ্যা এসেছে আদ-দাল্লিন আন-নাসারা। ইয়াহুদ এবং নাসারা তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হেদায়েত এসেছে সেই হেদায়েত থেকে বিচ্যুত হয়েছে। সেই হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার ফলে গোটা পৃথিবীতে তারা অনাচার সৃষ্টি করেছে। গোটা পৃথিবীতে জুলুম, অত্যাচার, অবিচারের এবং অনাচার, অন্যায়ের রাজ কায়েম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে যখন কোরআনে কারীম নাযিল করেছেন, কোরআনে কারীমের মাধ্যমে সঠিক পথ, সঠিক কথা মুসলিম উম্মার সামনে পরিষ্কার করে দিয়েছে। মুসলিম উম্মাহ দৈনিক অন্তত 5 বার পাঁচ সালাতে এই দোয়া করবে আল্লাহ পাকের নিকটে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ থেকে বোঝা যায় যে ইহুদ এবং নাসারার বিকৃতি, তাদের বিচ্যুতি কত ভয়াবহ। যে ভয়াবহ বিচ্যুতি থেকে আত্মরক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম সূরায় দোয়া শিক্ষা দান করেছেন এবং এই দোয়া ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাতের মধ্যে বারবার পড়ার নির্দেশনা দান করেছেন। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভাব এবং মর্ম অনেক বিস্তৃত। বিষয়টি আমাদের পরিষ্কারভাবে বোঝা উচিত। পরিষ্কারভাবে অনেক বিষয় না বোঝার কারণে অনেক সহজ বিষয়গুলো বুঝতে আমাদের কষ্ট হয়ে পড়ে। বর্তমান ফিলিস্তিনে যে পরিস্থিতি আপনারা সবাই জানেন, এই পরিস্থিতির পিছনে দীর্ঘ সময় পর্যন্ত ইহুদ এবং নাসারার নানা রকমের অপপ্রচার, নানা রকমের অপচেষ্টা কার্যকর ছিল। সেই অপপ্রচার এবং অপচেষ্টার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে মুসলিম গণহত্যা, মুসলমানদের রক্তপাতের মাধ্যমে। এই ভয়াবহ অবস্থা গোটা পৃথিবীর চোখের সামনে, কোটি কোটি মানুষের চোখের সামনে মুসলমানদের উপরে এই রকমের গণহত্যা চালানোর সাহস তারা কিভাবে পাচ্ছে? এই রকমের গণহত্যা কিভাবে চলতে পারে? একটি জনপদে ব্যাপকভাবে হাজার হাজার মানুষকে, নারী শিশুকে হত্যা করে ফেলা হবে, গোটা পৃথিবী নিশ্চুপ, তাদের কাজ পাচ্ছে না, তাদেরকে থামাচ্ছে না। এই ব্যাপারটা কিভাবে চলতে পারে, কিভাবে ঘটতে পারে? এর পিছনে ইহুদ এবং নাসারার দীর্ঘকাল ব্যাপী অপপ্রচার, দীর্ঘকাল ব্যাপী অন্যায় অনাচার এর পিছনে কার্যকর রয়েছে। ছোট্ট একটা সংবাদ সেদিন দেখলাম, আপনারাও দেখেছেন, অনেকেরা হয়তো দৃষ্টি আকর্ষণ করেছে। মুসলিম দেশে একটি প্রাইভেট ভার্সিটির একটি বিভাগের শিক্ষিকা, তিনি বলে দিলেন ছাত্ররা বিক্ষোভ করবে, গাজায় গণহত্যা হচ্ছে, এই প্রসঙ্গে ছাত্ররা বিক্ষোভ করবে, বের হবে। উনি বলে দিলেন যে যদি ক্লাসে উপস্থিত না থাকা হয় তাহলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে। ছোট্ট একটা সংবাদ, কিন্তু এই সংবাদের পিছনে অনেক কিছু আছে। আমাদের মুসলিম উম্মার মাঝেও এক বিশাল শ্রেণী এমন তৈরি হয়ে গিয়েছে যারা ফিলিস্তিন সম্পর্কে নির্লিপ্ত হয়ে গিয়েছে। শুধু ফিলিস্তিন নয়, মুসলমানদের রক্তের ব্যাপারে, মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরুর ব্যাপারে জ্ঞানগতভাবে তারা নির্লিপ্ত হয়ে গিয়েছে। মুসলমানদের রক্তপাত, মুসলমানদের সম্ভ্রমহানি, মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরুর লুণ্ঠন, এই সমস্ত বিষয় মুসলিম সমাজের একটি বিরাট অংশকে আজকে আন্দোলিত করেন। তারা বাইরের অপপ্রচার, বিভিন্ন বিকৃত ইতিহাস, বিভিন্ন কিছুর মাধ্যমে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে এই সমস্ত বিষয়কে তারা অনেকটা হওয়ার মতো বিষয় বলেই মনে করতে থাকে। এই জন্য আমাদের কর্তব্য হলো কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য আমাদেরকে দান করেছেন সেই সত্যকে উপলব্ধি করার চেষ্টা করে। বারবার পশ্চিমা বিশ্ব এই কথাটা বলতে থাকে যে ফিলিস্তিন হলো ইহুদিদের প্রতিশ্রুত ভূমি, ইহুদিদের জন্য আল্লাহ তাআলা এই ভূমি রেজিস্টার করে দিয়েছেন,
তাদেরকে সেই ভূমিতে আসতে হবে, যে কোনোভাবে তাদের এই ভূমিতে আসার অধিকার রয়েছে। এটা হলো এই শতাব্দীর, বরং কয়েক শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচারগুলোর মধ্যে একটা। ইহুদিদের জন্য ফিলিস্তিন ভূমিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রেজিস্টার করে দেন। এটা মুসলমানদের ভূমি, এটা মুসলিম উম্মার কিবলা, মুসলিম উম্মার মসজিদ বাইতুল মাকদিস ফিলিস্তিন ভূমিতে অবস্থিত। মুসলমানদের অধিকার এই ভূমির উপরে, এই মসজিদের উপরে। কেউ যদি এসে বলে যে আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, যে মক্কার বাইতুল্লাহ এটা ইহুদিদের মসজিদ, স্বীকার করবেন আপনারা? সম্ভব স্বীকার করা? যেরকম বাইতুল্লাহ মুসলমানদের মসজিদ, ঠিক এমনি ভাবে মসজিদ আকসা এটা মুসলমানদের মসজিদ। এটা তো মসজিদ, এটা ইহুদিদের হয় কিভাবে, খ্রিস্টানদের হয় কিভাবে? এই সহজ বিষয়টি আজকে অনেক মুসলমান বুঝতে পারে। অনেক মুসলমানের মনে সন্দেহ হতেও তো পারে ফিলিস্তিনিরা এখানে বহিরাগত, আর মূলত এই ভূমি হলো ইহুদিদের, এরকমের কোনো ব্যাপার তো থাকতেও পারে। কোনো কিছু নাই, লেশ মাত্র নেই। এই ভূমি নিরঙ্কুশ ভাবে মুসলমানদের ভূমি। মসজিদ আকসা নিরঙ্কুশ ভাবে মুসলমানদের মসজিদ। এখানে ইহুদিদের কোনো অধিকার নেই, খ্রিস্টানদের কোনো অধিকার নেই। তারা এখানে গাসিব, জবরদখলকারী, তারা এখানে অনুপ্রবেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়গুলো খুব পরিষ্কার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে, যদি আমরা কোরআন বুঝি। ইহুদিরা বলে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, নাউযুবিল্লাহ, বংশধর। তাদের কেউ কেউ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হতে পারে, অনুসারী। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কিন্তু এই বিষয়গুলো খুব পরিষ্কার করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটু সংক্ষেপে, আমি খুব সহজে সংক্ষেপে ইতিহাসটা আপনাদের সামনে বলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন ভূমিতে হিজরত করে এসেছিলেন, এটা আমরা জানি। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা একজন পৌত্তলিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, হিদায়াতের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি সেই দাওয়াত গ্রহণ করেন। উপরন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করার, হত্যা করে ফেলার হুমকি দিয়েছেন। যখন কোনোভাবেই তিনি ইসলাম কবুল করবেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার পরিজন নিয়ে হিজরত করার ইচ্ছা করলেন। হিজরত করে কোথায় আসলেন? হিজরত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন অঞ্চলে এসেছেন। এখানে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র, হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে অবস্থান করছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন, যে তার মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা সহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুগ্ধপোষ্য শিশু, তাকে আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনমানবহীন প্রান্তরে আল্লাহর ঘরের নিকটে রেখে গেলেন। যাওয়ার সময় দোয়া করে গেলেন যে হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আয় পরওয়ারদিগার, আমি আমার এক সন্তানকে, মিন যুররিয়্যাতি, যারা আরবি ভাষা জানেন তারা বুঝবেন যে মিন এখানে অংশ বোঝাবার জন্য এসেছে। মিন তাবঈদিয়া, মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমি আমার এক সন্তানকে এখানে রেখে যাচ্ছি। ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের কাছে। তখনও কিন্তু বাইতুল্লাহ নির্মাণ হয়নি, নির্মাণ হয়েছিল কিন্তু তখন বাইতুল্লাহ ছিল না, নির্মাণ তো অনেক আগেই হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন, কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন। এরপর বনু জুরহুম, আরবের এক গোত্র সেখানে আসলো, ধীরে ধীরে সেখানে বসতি গড়ে উঠল। এভাবেই মক্কা নগরীর গোড়াপত্তন হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পরবর্তীতে বাইতুল্লাহ নির্মাণ করলেন আল্লাহ তাআলার আদেশে। বাইতুল্লাহ নির্মিত হল। তাহলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে রয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় আবাদ হয়ে গেলেন। দুটো নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র আবাদ হলেন। ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাঈল। ইসরাঈল মানে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনেই বসবাস করতে থাকলেন। আপনারা জানেন
যে তার 12 পুত্র ছিল, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম সহ 12 পুত্র, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম সহ আরো 11 ভাই সহ বসবাস করতে থাকেন। এরপরে ঘটনা, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম তাদের বৈমাত্রীয় ভাই ছিলেন, তারা হিংসা করলো, তাকে কূপে ফেলে দিল। সেখান থেকে পথিক দলের সাথে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম মিশরে চলে গেলেন। ধীরে ধীরে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এক পর্যায়ে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম মিশরের শাসন ক্ষমতায় আসীন হলেন। এদিকে দুর্ভিক্ষ শুরু হলো। দুর্ভিক্ষের খাদ্য সংগ্রহ করার জন্য ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের সন্তানেরা সেই মিশরে গিয়ে উপনীত হলো। সেখানে আস্তে আস্তে এক পর্যায়ে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের সঙ্গে তাদের পরিচয় হলো। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম তার আব্বা এবং ভাইদেরকে মিশরে আসার আমন্ত্রণ জানালেন। এভাবে বনু ইসরাইল ফিলিস্তিন থেকে মিশরে চলে আসে। মিশরে আসার পরে তারা সেখানে আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে বসবাস করছে। কিন্তু ধীরে ধীরে যেমনটা হয় যে নবীদের শিক্ষা, দ্বীন এবং শরীয়তের শিক্ষা থেকে মানুষ বিচ্যুত হয়ে পড়ে। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের সন্তানদের বংশধর, তাদেরও একটা বিরাট অংশ আস্তে আস্তে দ্বীন থেকে বিচ্যুত হয়ে গেল। এরপর সেখানে ফিরআউনের রাজত্ব কায়েম হলো এবং এক পর্যায়ে এই বংশ এরা ফিরআউনের দাসে পরিণত হলো। ফিরআউন তাদের উপর প্রচন্ড রকমের জুলুম অত্যাচার করতে আরম্ভ করলো। তাদের শিশু সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে হত্যা করতে আরম্ভ করলো, কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। এই নির্মম জুলুমের পরিস্থিতির মাঝে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে পাঠালেন। আমি সংক্ষেপে শুধু ইশারা করে যাচ্ছি, মৌলিক ঘটনা আপনাদের জানা আছে। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের আগমন হলো। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন। তাকে আদেশ করলেন বনু ইসরাইলকে নিয়ে তাদের ভূমি যেখানে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন সেখানে যাওয়ার জন্য। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাওয়ার জন্য পথ করে দিলেন। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সম্মানে, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সম্মানে পথ করে দিলেন। তারা সেই পথ পাড়ি দিয়ে ওই পারে চলে গেল। কিন্তু ফিরআউন সেখানে নিমজ্জিত হয়ে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা ফিরআউনকে শেষ করে দিলেন। এই যে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে বনু ইসরাইল ছিল, কোরআনে কারীমে বারবার মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে বনু ইসরাইলের বিভিন্ন ঘটনা উল্লেখিত হয়েছে। তাদের মধ্যে একটা অংশ ছিল যারা নবীর অনুসারী, দ্বীন এবং শরীয়তের অনুসারী। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যে শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেই শিক্ষার অনুসারী। কিন্তু বিরাট একটা অংশ ছিল যারা অবাধ্যচারী। তারা তো মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে নাজেহাল করে ছেড়েছে, তাকে পেরেশান করে ছেড়েছে। সেই ফিরআউনের তত্ত্বাবধানে, ফিরআউনের পরিবেশে থাকার সময় তাদের মধ্যে পৌত্তলিকতার বিস্তার ঘটে। ফিরআউন এবং তার কওম পৌত্তলিক ছিল, মূর্তি পূজক ছিল। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম লোহিত সাগর পার হলেন, পার হয়ে ওই পারে গেলেন। সেখানে বনু ইসরাইল দেখলো যে কিছু লোক মূর্তি পূজায় লিপ্ত। তারা তখন মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে আবেদন করলো, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহ, হে মূসা আলাইহিস সালাম, আমাদের জন্য এক ইলাহ, উপাস্য বানিয়ে দিন, যেরকম এই সমস্ত লোকদের উপাস্য রয়েছে। আমাদের একটা মূর্তি বানিয়ে দিন, এরা যেরকম মূর্তি পূজা করে আমাদের সামনেও এরকমের একটা মূর্তি থাকা উচিত, যার পূজা আমরা করতে পারি। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, কি বলো, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো অজ্ঞ এবং মূর্খ লোক। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলেন, ফিরআউনের কবল থেকে তোমাদেরকে রক্ষা করলেন, লোহিত সাগর 2 ভাগ করে আল্লাহ তাআলা তোমাদেরকে রাস্তা করে দিলেন। নাজাত দেওয়ার পরে মাত্র লোহিত সাগর পার হয়ে পারে এসেছো, এসেই বলছো মূর্তি পূজা করার কথা। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এই কওমের ব্যাপারে কোরআনে কারীম আপনারা যদি পড়েন তাহলে দেখবেন যে এই কওমের বিরাট অংশ এমন ছিল যারা কোনো নবীকে শান্তি দেয়, কোনো সম্প্রদায়কে শান্তি দেয়। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের দিকে চললেন। কিন্তু ওই সময় ফিলিস্তিনে এক বিরাট সম্প্রদায়, শক্তিশালী সম্প্রদায়, আমালেকা সম্প্রদায়, তারা ফিলিস্তিন দখল করে নিয়েছে। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, এদের সঙ্গে জিহাদ করতে হবে, জিহাদ করে এদেরকে বের করতে হবে, তাহলে তোমরা তোমাদের ভূমিতে ফিরতে পারবে। বনু ইসরাইল কি বলল? বনু ইসরাইল বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদ, আমরা পারবো না, এরা অত্যন্ত শক্তিশালী সম্প্রদায়, এদের সঙ্গে জিহাদ করতে আমরা পারবো না, আপনি যান। ইযহাব
আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদ। আপনি এবং আপনার রব যান, গিয়ে যুদ্ধ করেন, আমরা তো এখানে বসে থাকি। এখন তারা বলে আমরা ফিলিস্তিনের অধিকারী। আল্লাহ তাআলা বলছেন ফিলিস্তিনে ঢুকো, ওরা বলছে আমরা ঢুকতে পারবো না। হে মূসা, আপনি যান, আপনার রবকে যুদ্ধ করেন, আমরা তো এই ভূমিতে যেতে রাজি নই। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধান, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সেই ভূমি থেকে বঞ্চিত করে দিলেন। কোরআনে কারীমে পরিষ্কার আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তাদেরকে সেই ভূমিতে ঢোকা থেকে বঞ্চিত করে দিলেন। 40 বছর পর্যন্ত তোমরা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই বিধান, এই বিষয়টি উল্লেখ করেছেন। তারা ঘুরতে থাকলো, তিহি প্রান্তরে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকলো। কিন্তু আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে ছিলেন, হারুন আলাইহিস সালাম সঙ্গে ছিলেন। তাদের কারণে এবং কিছু নেককার বান্দার কারণে আল্লাহ তাআলা সেই প্রান্তরেও তাদের খাবার, পানীয়, নানা ব্যবস্থা, জীবন ধারণের উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। কোরআনে কারীমের আয়াতে আয়াতে আল্লাহ তাআলা ইতিহাসটা উল্লেখ করেছেন। সেখানেই হযরত হারুন আলাইহিস সালাম ওয়াফাত হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। সেই ভূমিতে ঢোকার সুযোগ হয়নি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে সেই ভূমির কাছাকাছি আপনি পৌঁছে দিন, ঢিল দিলে সেই ভূমিতে গিয়ে পড়ে এরকমের জায়গায় আমাকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। সেখানে তার খবর হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি সেই জায়গায় থাকতাম তো রাস্তার পাশে সে লাল বালুর ঢিবিটা তোমাদেরকে দেখিয়ে দিতাম যেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালামের ইন্তেকালের পরে হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাম, যিনি বনি ইসরাইলের একজন নবী, তার তত্ত্বাবধানে আল্লাহ তাআলা আবার তাদেরকে ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা একজন বাদশা পাঠালেন, তালুত, যে এই তালুতের তত্ত্বাবধানে তোমরা সেই জালুত গোষ্ঠীর সাথে যুদ্ধ করে সেই ভূমিতে প্রবেশ করো। তারা অস্বীকার করছে। আল্লাহ তাআলা বললেন কিছু সংখ্যক ঈমানদার যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রকৃত ঈমান এনেছিলেন, তারা রাজি হয়ে গেলেন যে আমরা আল্লাহর আদেশে যুদ্ধ করব। তাদেরই কথা ছিল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। কত এমন হয়েছে যে ছোট দল আল্লাহর নুসরতে বড় দলের উপর বিজয়ী হয়েছে। আল্লাহ তাআলা তো সাহাবাদের সঙ্গে রয়েছে। আল্লাহ তাআলা বললেন, ইন্নী মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নী ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি। যে তোমরা যাবে, তোমাদেরকে আমি একটি নহর দ্বারা পরীক্ষা করব। সেই নহরের পানি তোমরা পান করবে না, পিপাসা লাগবে কিন্তু পানি পান করবে না। যারা পানি পান করবে তারা তাদের উপর থেকে আল্লাহর নুসরত সরে যাবে, তারা কাফেরদের সাথে যুদ্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে অল্প কিছু লোক আল্লাহ তাআলার এই বিধান পালন করতে সক্ষম হলেন। সহিহ বুখারীর riwayতের মধ্যে আছে তাদের সংখ্যা কত ছিল। সহিহ বুখারীর riwayত এসেছে যে বদরের যুদ্ধে যে সংখ্যক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন 313 বা 310 কিছু বেশি, ওই সমসংখ্যক ঈমানদার তালুতের সাথে সেই নহর অতিক্রম করতে পেরেছে। সেই নহর কোনটা? সেই নহর হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, বর্তমান জর্দান নদ হলো সেই নহর, যে নহর অতিক্রম করে এই ঈমানদার বান্দারা সেই কাফেরদের সাথে যুদ্ধ করে ফিলিস্তিনে প্রবেশ করতে সক্ষম হয়েছে। সেই যুদ্ধে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শামিল ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে জালুত নিহত হলো। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে নবুয়ত দান করলেন এবং তাকে রাজা বানালেন, বাদশাহ বানালেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বিধান মোতাবেক উম্মতকে পরিচালনা করতে আরম্ভ করলেন। কোরআনে কারীমে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি আপনাকে ভূমিতে আমার খলিফা নিযুক্ত করছি, ভূমির কর্তৃত্ব আপনাকে দান করছি, সুতরাং আপনি মানুষের মাঝে আল্লাহর বিধান অনুসারে ফয়সালা করবেন, খেয়াল খুশির অনুসরণ করবেন না। আল্লাহর বিধান থেকে বিচ্যুত হয়ে খেয়াল খুশির যদি অনুসরণ করেন তাহলে আপনি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। ইসলামের উপরে ছিলেন, আল্লাহর বিধানের উপরে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই কথা বলার কোনো অপেক্ষাই রাখেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার স্থলাভিষিক্ত হলেন, তিনি আল্লাহর নবী ছিলেন এবং বাদশাহ ছিলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত এবং বাদশাহী দুটোই দান করেছিলেন। ইহুদিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী হিসেবে স্বীকার করে না। ইহুদিরা বলে তিনি একজন বাদশাহ ছিলেন। তারা নবীদের ইতিহাসকে বিকৃত করেছে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সর্বশেষে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। বনী ইসরায়েলের এক বিরাট অংশ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরায়েলের শেষ নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান না এনে তাকে কুফর করে কাফেরে পরিণত হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা স্বীকার করেনি তারাই তো ইহুদি, তারা তো স্বীকার করে না, তারা তো নবীদের স্বীকার করেই না, বরং তারা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জঘন্যতম উক্তি করে থাকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মায়ের ব্যাপারে তারা জঘন্যতম উক্তি করে থাকে। তো যে কথাটা বলতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যে দ্বীন দান করেছিলেন, যে দ্বীন ও শরীয়ত, সেই দ্বীন ও শরীয়ত থেকে ইহুদ এবং নাসারা বিচ্যুত হয়ে গেল। তারা তো পরিষ্কার ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনা থেকে যখন অস্বীকার করলো, তখন তো তারা দ্বীন থেকে বিচ্যুত হয়ে গেল। নবীর উপর ঈমান না এনে তারা কাফেরে পরিণত হলো। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দান করেছিলেন। পরবর্তীতে নাসারারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না এনে তারাও কাফেরে পরিণত হলো। এভাবে ইহুদ এবং নাসারা আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত হয়েছে। আল্লাহর দ্বীনে তাদের কোনো স্থান নেই। তারা যদি ইসলাম কবুল করে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন পাঠিয়েছেন সেই দ্বীন যদি গ্রহণ করে, তাহলেই তারা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, मूसा अलैहिस्सलाम, हारून अलैहिस्सलाम, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের উপরে আসবে। তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে স্বীকার না করে, তাহলে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত হেদায়েতের এই ধারা থেকে বিচ্যুত। এই বিষয়টা আমাদের পরিষ্কারভাবে আজকে বুঝতে হবে। আজকালকার লোকেরা বলে থাকে যে ফিলিস্তিন হলো তিন ধর্মের সংযোগ স্থল, তিন ধর্মের সম্মিলন স্থল, তিন ধর্মের লোকদের কাছেই ফিলিস্তিন পবিত্র। আসলে তিন ধর্মের সংযোগ স্থল না, এটা ইসলামের সংযোগ স্থল, এটা ইসলামের স্থান। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ধারাবাহিকভাবে যে ইসলামের বিধান দান করেছেন, এই ফিলিস্তিন, এই মসজিদ আকসা, এটা হলো ইসলামের উত্তরাধিকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন? তিনি কি খ্রিস্টান ছিলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার বলে দিয়েছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদি ছিলেন না, ইব্রাহিম নাসারা ছিলেন না, ইব্রাহিম মুশরিক ছিলেন না, ইব্রাহিম ছিলেন হানিফাম মুসলিমা, সকল শিরিক, পৌত্তলিকতা, সকল অধর্ম থেকে বিমুখ হয়ে এক আল্লাহমুখী মুসলিম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আওলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। ইব্রাহিমের সবচেয়ে কাছের মানুষ হলেন তারা যারা আল্লাযীনা আমানু, যারা ইব্রাহিমের যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিলেন। ইন্না আওলান নাস বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউ ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু। এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, তারাই ইব্রাহিমের আদর্শের উপরে আছে, ইব্রাহিমের দ্বীনের উপরে আছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন কি ছিল? তারা কি ইহুদি ছিলেন? তারা কি নাসারা ছিলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ইরশাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লত যেটা ছিল ইসলাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের দ্বীনও সেটাই ছিল। ইয়াকুব আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম সেটারই ওসিয়ত তার সন্তানদেরকে করে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ দ্বীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের মিল্লত থেকে যে বিচ্যুত হয়, ইহুদ নাসারা, এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লত থেকে, তাওহীদের দ্বীন থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। সে তো নিজেকে নির্বোধ সাব্যস্ত করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলেন, আসলিম, তুমি আমার সামনে সমর্পিত হও। ইব্রাহিম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে সমর্পিত হলাম, আমি মুসলিম। ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, এই মিল্লাতে ইব্রাহিমের অর্থাৎ ইসলামের তাওহীদের দ্বীনের ওসিয়তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গিয়েছিলেন তার সন্তানদেরকে এবং ইয়াকুব তার সন্তানদেরকে। ইয়াকুবকে, ইয়াকুব হলেন ইসরাঈল, যার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে তাওহীদের দ্বীন ইসলামের উপর থাকার ওসিয়ত করে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইহুদ এবং নাসারাকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ছিলে ইয়াকুবের মৃত্যুর সময়? ইয়াকুব যখন মারা যাচ্ছেন, ইয়াকুব যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, যিনি ফিলিস্তিনে বসবাস করেছেন, সেই ইয়াকুব আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, হে ইহুদ এবং নাসারা, তোমরা সেখানে ছিলে? সেখানে আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, যখন তিনি তার সন্তানদেরকে বললেন যে আমার পরে তোমরা কার উপাসনা করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। যখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই কথা বললেন যে আমার পরে তোমরা কার উপাসনা করবে, কার ইবাদত করবে, কোন দ্বীনের উপরে থাকবে, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা বলেছিলেন, আমরা তো আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক আলাইহিস সালামের দ্বীনের উপরেই থাকবো, তার ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলিম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমর্পিত, আল্লাহর বিধানকে মান্য করি। এটা হলো ইয়াকুব আলাইহিস সালামের দ্বীন। তো যে আল্লাহর বিধানকে মান্য করে না, আল্লাহর রাসূলকে স্বীকার করে না, সে তো ইয়াকুব আলাইহিস সালামের অনুসারী নয়, তার আদর্শের অনুসারী নয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়েছেন, বনী ইসরাঈলের নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পর্যন্ত ছিলেন তাকে স্বীকার করে না, তার আদেশ মান্য করে না ইহুদিরা। যখন তার ইন্তেকাল হয়ে গেল তখন বলে ইউসুফ তো অনেক বড় ব্যক্তি ছিলেন, তারপরে এরকম রাসূল তার আসবে না, মানে সামনে কোন রাসূলকে মানবে না। ইহুদিদের স্বভাবের মধ্যে এই অবাধ্যতা, এই চক্রান্তের মানসিকতা শুরু থেকে চলে আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিষয়টি উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন। সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা সবাই ফিলিস্তিনের এই অঞ্চলের নবী, এই অঞ্চলের উত্তরাধিকারী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে আমি তো তোমাদের নিকটে রাসূল হয়ে এসেছি এবং আমি তোমাদের নিকটে এসেছি মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে একজন রাসূলের সংবাদ দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি বনু ইসরাইলের শেষ নবী, শেষ রাসূল, তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ তার জাতিকে জানিয়ে দিয়েছেন। তার উপর তোমরা ঈমান আনবে, তার উপর ঈমান আনলেই তোমরা এই দ্বীনের উপরে, আল্লাহর পক্ষ থেকে আগত এই দ্বীনের উপরে তোমরা অটল অবিচল থাকতে পারবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। কোথায় আগমন করলেন? হযরত ইসমাঈল, আরেক কেন্দ্র, যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবাদ হয়েছিল, সেই মক্কা নগরীতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। শেষ নবী, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা জানতো শেষ নবী আসবেন, যার বিশাল বৈশিষ্ট্য হবে, তিনি অনেক মর্যাদা অধিকারী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে গোটা পৃথিবীতে দ্বীনকে কায়েম করবেন, কিয়ামত পর্যন্ত তার দ্বীন এবং শরীয়ত চালু থাকবে। এই বিষয়গুলো ইহুদিদের জানা ছিল। কিন্তু হিংসা, সাম্প্রদায়িকতার কাকে বলে, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ইয়াকুবের বংশে না এসে ইসমাঈলের বংশে আসলেন?
ইসহাক আলাইহিস সালামের বংশে না এসে কেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে আসলেন? আমাদের চাচাদের গোষ্ঠীর মধ্যে কেন আসলেন? আমাদের গোষ্ঠীর মধ্যে কেন আসলেন না? আমরা তো মনে করেছিলাম নবুয়ত আমাদের জন্যই রেজিস্টার, আল্লাহ তাআলার রহমত আমাদের মধ্যেই সীমাবদ্ধ, আল্লাহ তাআলা আর কোনো জাতিকে আর কাউকে রহমত দান করবেন না, এমনটা মনে করেছিলাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত বিস্তৃত। আল্লাহ তাআলা যাকে চান, যে জাতিকে চান, যে গোত্রকে চান, তার রহমত দ্বারা আল্লাহ তাআলা ভূষিত করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়ার পরে ইসলামের দাওয়াত শুরু হলো। পৌত্তলিকতার বিরুদ্ধে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত শুরু করলেন। মক্কি জিন্দেগিতে কঠোর নির্যাতন, কঠোর অত্যাচার সহ্য করেছেন তিনি এবং তার সাহাবীগণ। হিজরতের আগে যখন মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন চূড়ান্ত সীমায় পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করলেন। যে পুরস্কারের তাৎপর্য আগে থেকে ছিল, কি করলেন? ইসরা এবং মেরাজের পুরস্কারে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভূষিত করলেন। রাতের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে আসলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আনলেন। মসজিদে আকসায় সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীগণের জামাতের ইমামত করলেন। ইমাম হয়ে, সকল নবীগণের ইমাম হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন মসজিদে আকসায়। এরপর তিনি ঊর্ধ্ব জগতের দিকে সফরে চলে গেলেন। আল্লাহ তাআলা কেন আনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসায়? এর কারণ হলো যে তিনি হলেন শেষ নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবুয়তের যে ধারার সূচনা হয়েছিল এই অঞ্চলে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উভয় কেন্দ্রকে আল্লাহ তাআলা একত্র করে দিলেন। গোটা বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করলেন। সকল নবীর ইমাম হয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় নামাজ আদায় করলেন। তো মসজিদে আকসা কার? মুসলমানদের না ইহুদিদের? মুসলমানদের। মসজিদে আকসা মুসলমানদের। এই ফিলিস্তিন মুসলমানদের ভূমি। এই ভূমিতে মুসলমানরা আবাদ হয়েছেন। মাঝে মাঝে কোন কোন গাসিব, অনুপ্রবেশকারী এই ভূমিকে দখল করেছে, এই মসজিদের উপর কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হটিয়ে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে মসজিদ আকসার নিয়ন্ত্রণ মুসলিম উম্মাহ গ্রহণ করেছে। মসজিদ আকসার চাবি খ্রিস্টানরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে অর্পণ করেছে। সুতরাং এখানে এই সমস্ত গবেষণার কোনো অর্থ নেই। এগুলো সম্পূর্ণ মিথ্যাচার যে ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের অধিকার রয়েছে। ইহুদিদের অধিকার বহু আগেই শেষ হয়ে গিয়েছে। তারা যদি ইসলাম কবুল করত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন গ্রহণ করত, এই দিন তো সবার জন্য এসেছিল। এই দিন সবার জন্য এসেছিল, সমগ্র মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পাঠিয়েছিলেন। কোরআনে কারীমকে সমগ্র মানবতার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তারা তাদের পিছনের সকল ভুল ভ্রান্তির প্রায়শ্চিত্ত করতে পারত, কিন্তু তারা সেটা করে। তারা তো সেই ভুল পথেই চলেছে, দলাল এবং গুমরাহির পথে চলেছে, আল্লাহ তাআলার আযাব এবং গজবের পথে চলেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ তাআলার লানত আম্বিয়া কিরামের ভাষায়, আম্বিয়া কিরামের মুখে, জবানে ওই সকল লোকের উপরে যারা কুফর করেছে। বনু ইসরায়েলের মধ্য থেকে, এই গোষ্ঠীর মধ্য থেকে যারা কুফর করেছে, আম্বিয়া কিরামকে বিশ্বাস করেনি, তাদের উপরে আল্লাহ তাআলার লানত। কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই কারণে যে তারা আল্লাহর অবাধ্যতা করেছে এবং তারা সীমা লঙ্ঘন করেছে। তো এই সীমা লঙ্ঘনের চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমা কোন কোন গবেষক এই কথা প্রচার করে থাকে যে ফিলিস্তিনের ভূমি তো ইহুদিদের, ইহুদিরা তো সেই ভূমি ক্রয় করেছে, কিনে নিয়েছে। এটা একটা মারাত্মক ধরনের মিথ্যাচার। ফিলিস্তিনের ভূমি ইহুদিরা ক্রয় করে,
এই ইতিহাস আমাদের জানা নেই। অল্প কিছু ভূমি তারা ফিলিস্তিনের বসবাসকারী খ্রিস্টানদের কাছ থেকে ক্রয় করেছিল। কিছু ভূমি তারা বিভিন্ন সরকারি, বিভিন্ন রাষ্ট্রীয়, বিভিন্ন পন্থায় নিলাম ইত্যাদি থেকে কিছু ভূমি তারা ক্রয় করেছিল, অল্প কিছু ভূমি। ফিলিস্তিনের মুসলমানগণ যখন থেকে ইহুদিদের অনুপ্রবেশ এই ভূমিতে শুরু হয়েছে, ওই সময় থেকে ফিলিস্তিনের আলিম, ওলামা, দিনদার মুসলমানগণ সতর্ক সচেতন ছিলেন, তারা ফিলিস্তিনের ভূমি বিক্রি করার জন্য রাজি ছিলেন। আমাদের অনেকের ইতিহাস জানা নেই। 1935-এ ফিলিস্তিনের ওই সময়ের মুফতি আজম আমিন আল হুসাইনি রাহিমাহুল্লাহ এই ফতোয়া জারি করেছিলেন যে ফিলিস্তিনের ভূমি ইহুদিদের কাছে বিক্রি করা নাজায়েজ, হারাম। এমনকি আরো কঠিন ভাষায় তিনি বলেছিলেন, কেউ যদি জেনে শুনে বুঝে শুনে যে ইহুদিরা এই অঞ্চলে মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করার মানুষে অল্প অল্প করে ভূমি ক্রয় করছে, এটা বুঝে শুনে কেউ যদি ইহুদিদের নিকটে ফিলিস্তিনের ভূমি ক্রয় করে, তাহলে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করার সুযোগ নেই। এরকমের ফতোয়া ওই সময়ের ফিলিস্তিনের মুফতি আজম জারি করেছিলেন। এবং এই ফতোয়ার কারণে গোটা ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে মানসিকতা তৈরি হয়েছিল যে ফিলিস্তিনের ভূমি কোনোভাবে ইহুদিদের কাছে বিক্রি করা যাবে। মজার বিষয় হলো, অনেক আমরা ইতিহাস জানি না, আমাদের উপমহাদেশের ওলামায়ে কেরাম ওই সময় ফিলিস্তিনের মুফতি আজমের এই ফতোয়াকে সমর্থন করেছে। আপনারা অনেকে হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির নাম জানেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, অনেকগুলো প্রবন্ধের সংকলন বাওয়াদিরুন নাওয়াদির নামে প্রকাশিত হয়েছে। সেই বাওয়াদিরুন নাওয়াদির গ্রন্থের এক জায়গায় হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছিল যে ফিলিস্তিনের মুফতি আজম যে ফতোয়া দিয়েছেন, এই ফতোয়ার ব্যাপারে আপনার কি অভিমত? হযরত হাকিমুল উম্মাত রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কারভাবে ফিকহের কিতাবাদের হাওলায় এই মাসালা সমর্থন করেছিলেন যে ফিলিস্তিনের ভূমি ইহুদিদের কাছে বিক্রি করা যাবে না। এবং যিনি এই ফতোয়া দিয়েছেন, কুফরির ফতোয়া দিয়েছেন, যারা বুঝে শুনে ফিলিস্তিনের ভূমি ইহুদিদের কাছে বিক্রি করবে তারা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, এই ফতোয়ার ব্যাপারে হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত সুন্দর কথা বলেছিলেন যে তার এই ফতোয়া এটা সময়োচিত একটি ফতোয়া। এরকমের সময়োচিত ফতোয়া দেওয়ার অধিকার বিজ্ঞ আলেমদের রয়েছে। তিনি একজন বিজ্ঞ আলেম, আপনারা প্রয়োজনে সেই কিতাব খুলে দেখতে পারেন। তো আমাদের উপমহাদেশের ওলামায়ে কেরাম ওই সময় এই ফতোয়াকে, অবস্থানকে সমর্থন করেছিল। এবং ইতিহাসে কথা আছে যে ওই সময় ফিলিস্তিনের মুসলমানরা জাতীয় সিন্দুক তারা কায়েম করেছিলেন, অর্থাৎ তহবিল কায়েম করেছিলেন। সেই তহবিলে অর্থ জমা করা হতো। সেই অর্থের মাধ্যমে যাদের একান্তই জমি বিক্রি করার প্রয়োজন, গরিব অসহায় মানুষ, জমি বিক্রি করা ছাড়া তার কোনো উপায় নেই, ওই সমস্ত জমি তারা এই মুসলিম আলেম ওলামাগণ ক্রয় করে নিয়েছিলেন, যাতে করে ইহুদিরা সেই জমি কিনতে না পারে। গ্রামের পর গ্রাম, ইতিহাসে কথা আছে, গ্রামের পর গ্রাম আলিমগণ ফিলিস্তিনের ভূমি ক্রয় করে রেখেছিলেন, যাতে করে ইহুদিদের হাতে ভূমি না যায়। কিন্তু আল্লাহ তাআলা বারবার বলেছেন মুসলিম উম্মাকে একত্র হতে বলেছেন। মুসলিম উম্মার সকল শ্রেণীকে কোরআন এবং সুন্নাহর শিক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ করেছেন। যদি একটি শ্রেণী মেহনত করতে থাকে, চেষ্টা করতে থাকে, আর অপর শ্রেণী যদি উদাসীন থাকে, তাহলে মুসলিম উম্মাহ তো কামিয়াব হতে পারবে না। কি হয়েছে? এরপরে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, 48-এ হয়েছে, 67-তে হয়েছে। আরব ইসরায়েল যুদ্ধে এটার এক মর্মান্তিক ইতিহাস রয়েছে, বিশ্বাসঘাতকতার ইতিহাস, উম্মার সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস। এই বঙ্গ অঞ্চলের পলাশীতে আমরা যে বিশ্বাসঘাতকদের দ্বারা আক্রান্ত হয়েছিলাম, পলাশীতে যেরকম এই উম্মা, মুসলিম উম্মা, এই ভূখণ্ড বিশ্বাসঘাতকদের দ্বারা আক্রান্ত হয়ে 200 বছরের ইংরেজদের গোলামের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, পতিত হয়েছিলাম, ঠিক এমনি ভাবে ফিলিস্তিনে ওই সময়ের আরব সরকারদের এক শ্রেণীর, সেনাবাহিনীর এক শ্রেণীর, উচ্চপদস্থ কর্মকর্তাদের এক শ্রেণীর বিশ্বাসঘাতকতার কারণে ফিলিস্তিন ভূমি ইহুদিদের হাতে চলে যায়। তারা ইহুদিদের হাতে পরাজয় বরণ করেছিল। ইহুদিরা মুসলমানদেরকে, আরবদেরকে পরাস্ত করেছিল এরকম নয়, আরবরা পরাস্ত হয়ে গিয়েছে। পার্থিব স্বার্থের কারণে, পার্থিব লালসার কারণে কিছু লোক বিক্রি হয়ে গিয়েছিল। যখন ফিলিস্তিনের উপরে ইহুদিরা তাদের কর্তৃত্ব স্থাপন করে, তো ফিলিস্তিনের যেখানে তাদের ভূমি ছিল 5%
গোটা ফিলিস্তিনের মাত্র 5% ভূমির উপর ইহুদিদের কর্তৃত্ব ছিল। এই আরব ইসরায়েল যুদ্ধের পরে 77% ভূমি তাদের কবলগত হয়ে গিয়েছে। তো ফিলিস্তিনের ভূমি কি ইহুদিরা কিনে নিয়েছিল? ফিলিস্তিনের ভূমি কি ইহুদিরা কিনে নিয়েছিল? ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদেরকে বহিষ্কার করা হয়েছিল, জবরদখল করা হয়েছিল এই ভূমিকে। এই জন্য ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলের কোনো অধিকার নেই, রাজনৈতিক ভাবেও নেই, নৈতিক ভাবেও নেই, ধর্মীয় ভাবেও নেই। এই বিষয়টা আমাদের পরিষ্কার ভাবে বোঝা দরকার। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় সেটা তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছে, এবং সেটার জন্য সমগ্র মুসলিম উম্মাহকে, শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কথাটা বলে দিয়েছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালাম। তোমরা এদের জন্য কুওয়া সঞ্চয় করো, কুওয়া প্রস্তুত করো। শক্তি ছাড়া কাজ হবে না, শক্তি ছাড়া কাজ হবে না, শুধু ভালো ভালো কথায় কাজ হবে না, শক্তি অর্জন করো। মিন রিবাতিল খাইল, অশ্বের বাহিনী প্রস্তুত করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনকে, তোমাদের দুশমনদেরকে সন্ত্রস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন। কিন্তু এটা তো ব্যক্তিগত আমল না, জিহাদ এটা ব্যক্তিগত আমল না, জিহাদ হলো জামাই আমল, সম্মিলিত কাজ। এটা গোটা মুসলিম উম্মাহ সম্মিলিতভাবে, মুসলিম উম্মার যারা দায়িত্বশীল, কর্তৃত্বশীল, মুসলিম উম্মার যারা শক্তি, কুওয়ার অংশ, তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। এখন তো ক্ষমতায় আসা খুব আনন্দের বিষয় হয়ে গিয়েছে। ক্ষমতায় আসবেন আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবদিহি থেকে বেঁচে যাবেন, এত সহজ? এত সহজ না। ক্ষমতায় যখন আসবেন তো ক্ষমতার দায়িত্বগুলো সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। ক্ষমতায় আসবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে ইসলামী জিহাদ কায়েম করেছিলে কিনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে যে মজলুম মুসলিমগণ ছিলেন, সেই মজলুম মুসলিমগণের পাশে তোমরা দাঁড়িয়েছিলে কিনা। তোমাদের যে সেনাবাহিনীর শক্তি ছিল, তোমাদের যে আর্থিক শক্তি ছিল, তোমরা সেই শক্তিগুলোকে মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করেছিলে কিনা, নাকি এটা তোমাদের পেশা হয়ে গিয়েছে। আজকাল তো রাজনীতি করা একটা পেশা হয়েছে। একজনকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি করেন, আপনার পেশা কি? বলে রাজনীতি করি। আরে, পেশা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি বলে কি রাজনীতি করি। রাজনীতি কি পেশা নাকি? পেশা তো হলো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। এখন রাজনীতি হয়ে গিয়েছে পেশা। রাজনীতি হলো মানুষের সেবা করার একটা উপায়, রাজনীতি কোনো পেশা না। রাজনীতির মাধ্যমে আপনি অর্থ উপার্জন করবেন, রাজনীতির মাধ্যমে রুটি রুজি করবেন, এই জন্য রাজনীতি না, এই জন্য ক্ষমতা না। আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে আপনাকে ক্ষমতার যে দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দিয়েছেন, সেই দায়িত্বগুলো সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না, ফিলিস্তিনের মুসলমানদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আরাকানের মুসলমানদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কাশ্মীরের মুসলমানদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই জন্য আমাদের সাবধান হওয়া উচিত, প্রস্তুত হওয়া উচিত। আমরা যদি প্রস্তুত হই তাহলেই শান্তি প্রতিষ্ঠিত হবে। শক্তি অর্জন করুন, শান্তি প্রতিষ্ঠিত হবে। জিহাদের প্রস্তুতি গ্রহণ করুন, শান্তি প্রতিষ্ঠিত হবে। যদি এই প্রস্তুতি গ্রহণ না করেন তাহলে মুসলমানদের রক্ত ঝরতেই। এটা তো হলো পরবর্তী কাজ। আস্তে আস্তে সেদিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এটার জন্য শিক্ষাগত, অর্থগত, প্রযুক্তিগত যে সকল প্রস্তুতি আমাদের গ্রহণ করা প্রয়োজন, আস্তে আস্তে আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা কি করব? এই মুহূর্তে আমরা তো অক্ষম, আমাদের সক্ষমতা নেই। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকা, তাওবা ইস্তিগফার করতে থাকা। হে আল্লাহ, আমরা দায়িত্ব অবহেলা করেছি, আমাদেরকে দায়িত্ব পালনের সক্ষমতা দান করুন। আমাদেরকে আপনার পথে জিহাদের কুওয়াত এবং সক্ষমতা হে আল্লাহ আমাদেরকে দান করুন। এই দোয়া করতে থাকা এবং এটার জন্য সচেষ্ট থাকা। আর বর্তমান সময়ে ফিলিস্তিনের মজলুম ভাই বোনদের জন্য কিছু বিক্ষোভ প্রদর্শন করা হয় যে আমরা এখনো জেগে আছি, এই মুসলিম ভাইদের পাশে অন্তত আমরা মৌখিকভাবে আছি, এই কথাটা বোঝাবার জন্য হলেও যে সকল বিক্ষোভ, যে সকল আপনার আয়োজন করা হচ্ছে, সেই সকল আয়োজন আমাদের অংশগ্রহণ করা হচ্ছে। আগামী শনিবার, আগামীকালকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলের, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশের আয়োজনের ডাক দেওয়া হয়েছে,
আমাদের কর্তব্য শান্তিপূর্ণভাবে এই এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে অংশগ্রহণ করা। ওলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এই বিষয়টাতে সমর্থন দিয়েছেন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের সাথে আমার সরাসরি ফোনে মেসেজ আদান প্রদান হয়েছে, তিনিও উদাত্ত আহ্বান জানিয়েছেন সেখানে আমাদের অংশগ্রহণ করা উচিত। অন্তত মুসলিম বিশ্ব অমুসলিম বিশ্বের সামনে এই চিত্রটা আসুক যে ফিলিস্তিনের মজলুম ভাই বোনদের পাশে মুসলিমগণ এখনো আছে, অন্তত মৌখিকভাবে হলেও তারা মুসলমানদের পাশে আছে। তো এই বিষয়গুলো আমাদের করণীয়। আর সুদূর প্রসারী পরিকল্পনা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, এই সব কিছুকে ঢেলে সাজানো যেন এই জাতি শক্তিশালী হতে পারে, এই জাতি অগ্রসর হতে পারে, এই বিষয়টা আমাদের যারা দায়িত্বশীল তাদের চিন্তা ভাবনা করা অতি প্রয়োজন। তো দুই একটি বিক্ষিপ্ত কথা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার, দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فيا ايها الناس وحدوا الله فان التوحيد راس الطاعات واتقوا الله فان التقوى ملاك الحسنات. قال تعالى في كلامه المجيد: يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. أيها المسلمون، قال الله عز وجل في كلامه المجيد: إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. فالمسلمون هم وارث الأنبياء عليهم الصلاة والسلام وهم أولياء المساجد في مشارق الأرض ومغاربها. فقد قال جل وعلا في كلامه المجيد: ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين. وقال تعالى: لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون. فليس لليهود والنصارى شيء من حق في الأراضي المقدسة وفي بيت المقدس، فهم الغاصبون المحتلون في بلاد المسلمين وفي مساجد المسلمين. فعلينا عباد الله تحرير العباد والبلاد من أيدي الظالمين اليهود والنصارى الغاصبين المحتلين. فعلينا الإعداد للقوة وللجهاد في سبيل الله عز وجل وفي سبيل تحرير الأراضي المقدسة. فقد قال جل وعلا في كلامه المجيد: وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. عباد الله، وفقكم الله سبحانه وتعالى لاتباع مرضاته. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله جل وعلا في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فصل وسلم على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أكرموا أصحابي فإنهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب حتى إن الرجل لا يحلف ولا يستحلف ويشهد ولا يستشهد ألا من سره بحبوحة الجنة فليلزم الجماعة فإن الشيطان مع الفذ وهو من الاثنين أبعد ألا لا يخلون رجل بامرأة فإن الشيطان ثالثهم ومن سرته حسنته وساءته سيئته فهو مؤمن. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم قونا على الجهاد في سبيلك اللهم انصر الإسلام والمسلمين في كل مكان. اللهم حرر عبادك المستضعفين في غزة وفلسطين. اللهم أنجهم من كيد الظالمين اليهود والنصارى الغاصبين المحتلين. اللهم انصرهم ولا تنصر عليهم وآثرهم ولا تؤثر عليهم. اللهم اخذل الكفرة اليهود والنصارى الغاصبين المحتلين. اللهم دمر ديارهم وزلزل أقدامهم وأنزل عليهم رجسك وعذابك. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.